আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব তামাদি আইনের চার ধারা নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম তামাদি আইনের তিন ধারা। চার ধারায় বলা আছে সেখানে যে যদি কারো তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়, মনে করতে পারেন আগামীকালকে আপনার তামাদি মেয়াদের উত্তীর্ণর দিন, সেদিন যদি আদালত যদি সেদিন বন্ধ থাকে, তাহলে যেদিন খুলবে, সাপোজ 5 দিন পরে খুলবে, তাহলে সেদিন গণনা করা হবে। বন্ধ থাকা অবস্থায় তামাদি যদি 1 দিন 2 দিন বন্ধ থাকে, তাহলে তামাদি আইন সেটা গণনা করা যাবে না। এখানে কয়টা ক্ষেত্রে, এখানে হচ্ছে মূল মামলা এবং হচ্ছে আপিলের ক্ষেত্রে আর হচ্ছে দরখাস্তের ক্ষেত্রে। এই তিনটা ক্ষেত্রে যেদিন আদালত বন্ধ থাকবে, তাহলে সেদিন গণনা থেকে বাদ যাবে, তামাদি গণনা থেকে বাদ যাবে। আমরা হয়তো লিখতে পারি এখানে 1 নম্বরে হচ্ছে মূল মোকদ্দমা, 2 নম্বরে হচ্ছে আপিল, 3 নম্বরে হচ্ছে দরখাস্ত। এই তিনটি ক্ষেত্রে চার দ্বারা এক কথায় বলতে পারি আমরা যে তামাদি যেদিন মেয়াদ উত্তীর্ণ হবে, সেদিন যদি আদালত বন্ধ থাকে বা কোর্ট যদি বন্ধ থাকে, তাহলে সেদিন গণনা থেকে বাদ যাবে, যেদিন খুলবে সেদিন গণনার ভিতরে আসবে। এটাই হচ্ছে মূল কথা। আমরা এখান থেকে যদি কোশ্চেন আসে, আমরা তাহলে লিখতে পারি, বা আমাদের যে প্রিলিতে কোশ্চেন থাকে সেখানে আমরা হয়তো বলতে পারি, সেখানে আমরা বলবো যে যেদিন বন্ধ থাকবে, এই কোশ্চেনটা যেদিন বন্ধ থাকবে আদালত, সেদিন তামাদি গণনা থেকে বাদ হবে। এক কথায় এটাই আনসার। জি, ভালো থাকবেন।